শাকিব খান অভিনীত পরপর ৩টি সিনেমা ভালো ব্যবসা করেছে, এতে তিনি পারিশ্রমিক বাড়িয়ে দিয়েছেন। আগে যেখানে সিনেমা প্রতি ৪০ থেকে ৫০ লাখ টাকা পারিশ্রমিক নিতেন, ৩ সিনেমা হিট হওয়ার পর রাতারাতি তা বাড়িয়ে ২.৫ কোটি টাকা যাচ্ছেন। এমনকি আগের পারিশ্রমিক চুক্তি হওয়া সিনেমার পারিশ্রমিক নির্মাতাদের ফিরিয়ে দিচ্ছেন। এতে যেসব নির্মাতা তাকে নিয়ে সিনেমা করতে ইচ্ছুক তারা এখন পিছিয়ে যাচ্ছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক নির্মাতা বলেন, তিনি শাকিব খানকে নিয়ে কাজ করতে চান। আগেও ৪০ লাখ টাকা পারিশ্রমিক দিয়ে তাকে নিয়ে সিনেমা নির্মাণ করেছেন। এখন শাকিব পারিশ্রমিক হাঁকাচ্ছেন ২.৫ কোটি টাকা। তিনি বলেন, রাতারাতি ৪০ লাখ থেকে ২.৫ কোটি টাকা পারিশ্রমিক চাওয়া পুরোপুরি অযৌক্তিক এবং আমাদের সিনেমার বাজার অনুযায়ী অবাস্তব। তিনি পারিশ্রমিক বাড়াতেই পারেন, তবে এক লাফে ৫ থেকে ৬ গুণ বাড়ানো অবিবেচকের মতো হয়ে যায়। তিনি ১ কোটি চাইতে পারেন, ২.৫ কোটি কিভাবে চান? তাকে যদি ২.৫ কোটি দিতে হয় তাহলে সিনেমা বানাতে তো অনেক টাকা লেগে যাবে। সেই টাকা তুলে আনার বাজার তো আমাদের নেই। এদিকে করোনার পর শাকিবকে নিয়ে বদিউল আলম খোকন একটি সিনেমা নির্মাণের উদ্যোগ নেন। তাকে তার আগের পারিশ্রমিক অনুযায়ী অগ্রিম দেওয়া হয়। এরপর শাকিব ১ কোটি টাকা পারিশ্রমিক দাবি করে বসেন। এতে সিনেমাটির কাজ স্থগিত হয়ে যায়। বদিউল আলম খোকন এ নিয়ে বলেন, নায়ককে যদি কোটি টাকা পারিশ্রমিক দিতে হয় তবে সিনেমার বাজেট গিয়ে দাঁড়াবে ১০ কোটির ওপরে। সেই সিনেমা ঈদে মুক্তি দিলেও পুরো টাকা উঠে আসা সম্ভব নয়।